ভগবান জগন্নাথ দেবের এক পরম ভক্ত ছিলেন, মানে প্রিয় ভক্ত। তার নাম হচ্ছে মাধব। তো একদিন মাধব রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন। তো ঘুমন্ত অবস্থায় গভীর রাত্রে প্রভু জগন্নাথ কি করেছেন না, মাধবের হাত ধরে তুলছেন, বলছে মাধব ওঠো 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 ওঠো। বলে প্রভু, এই গভীর রাত্রে তুমি কি কি কোনো প্রয়োজন আছে? বলেন মাধব, তুমি কি জানো না আমি বৃন্দাবন লীলায় চুরি করতাম, সখাদেরকে নিয়ে চুরি করতে যেতাম, প্রত্যেক গোপীদের ঘরে ঘরে চুরি করে ননি মাখন খেতাম। আমার সেই অভ্যাসটা এখনো যায়নি মাধব, আমার সেই অভ্যাসটা আছে। তো তখন তো আমার ওখানে অনেক প্রিয় বন্ধু ছিল, শ্রীদাম, সুদাম, সুবল, মহাবল, মহাবাহু, এরকম অনেকই বন্ধু ছিল। কিন্তু এখানে তো আমার বন্ধু বলতে কেউ নেই, এখানে একমাত্র তুমি আছো, তুমি একমাত্র আমার বন্ধু। তাহলে তুমি চলো, আজ আমি কাঁঠাল চুরি করব। বললেন প্রভু, আপনি কাঁঠাল চুরি করবেন? বলে হ্যাঁ মাধব। বলে প্রভু, আপনি একবার আদেশ করুন, আমি আপনার চরণে লক্ষ লক্ষ কাঁঠাল এনে প্রস্তুত করে দেব। আপনি চুরি কেন করতে যাবেন? এই লীলাতে চুরি করা যাবে না। আর আমি এই বৃদ্ধ বয়সে কাঁঠাল চুরি করতে যাব? না না প্রভু, আমাকে এই চোরের অপবাদ এই বৃদ্ধ বয়সে দেবেন না। তো ভগবান জগন্নাথ দেব বলছেন, মাধব, তোমাকে চুরি করতে কে বলেছে? চুরি তো আমি করব, তুমি আমার সঙ্গে থাকবে, তুমি পাহারায় থাকবে। চলো 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 চলো। ভগবান মাধবকে জোর করে টেনে নিয়ে চলে গেলেন, নিয়ে ওই বাগানে নিয়ে গেলেন। সেই কাঁঠালের বাগান, বিরাট বাগান, বড় বড় গাছ, বিরাট বড় বড় কাঁঠাল ধরেছে। সেই জমিদারের বাগানে নিয়ে চলে গেছে। তো সেই জমিদারের যে বাগানের মালি, সে মালি ঘুমোচ্ছে। সেই সময় জগন্নাথ কি করেছেন, সেই গাছের ওপরে চেপে আর মাধবকে বলছেন যে তুমি এই গাছের তলায় দাঁড়িয়ে থাকো, পাহারায় থাকো, যদি কেউ আসে তো তুমি আমাকে সংকেত দেবে। আর ভগবান জগন্নাথ দেব তিনি গাছের ওপরে উঠে আর সব থেকে বড় বড় যে কাঁঠাল, সে বড় বড় কাঁঠালগুলো তুলছেন আর ধপ ধপ করে নিচে ফেলছেন, ইচ্ছা করেই ফেলছেন যাতে মালির কানে শব্দটা যায়। আর মালি তাড়াতাড়ি করে চলে উঠে, যাতে মালির কানে শব্দটা যায় তার জন্য তিনি ধপ ধপ করে কাঁঠালগুলো ফেলছে। তো যেই ধপ ধপ করে শব্দ হয়েছে, মালি জেগে গেছে। আর মালি যখনই জেগে গেছে, মালি বলছেন কে রে কে রে কে রে করতে করতে ছুটে আসছেন। যেই মালি ছুটে আসবে, আর তখন ভগবান জগন্নাথ কি করেছেন না, ওই কাঁঠাল গাছ থেকে দুরন্ত অবস্থায় তাড়াতাড়ি করে ঝাঁপ দিয়ে আর ছুটে পালিয়ে যাচ্ছেন। ছুটে যখন পালিয়ে যাচ্ছেন, তখন মাধব বলছেন, জগন্নাথ, আমায় তুমি নেবে না? আমাকে নিয়ে চলো, তুমি একা চলে যাচ্ছ আমাকে এখানে ফেলে রেখে, তুমি আমাকে সঙ্গে করো। তো জগন্নাথ একবার হাত উঁচু করে বললেন যে তুমি কাল সকালে জামিন পাবে, তুমি আজ এখানে থাকো, কাল সকালে তুমি মুক্তি পাবে, কাল সকালে এসে তোমাকে উদ্ধার করব। ভগবান জগন্নাথ দেব ছুটে পালিয়ে গেলেন। আর সেই মালি ছুটে এসে মাধব বাবাকে ধরেছে। যেই মাধব বাবাকে ধরেছে, বলছেন মাধব বাবা, আপনি আপনি তো জগন্নাথ মন্দিরের শ্রেষ্ঠ পূজারী, শ্রেষ্ঠ সেবক, আপনি এই কাজ কি করে করলেন? তো মাধব বাবা বলছে, তুমি বিশ্বাস করতে পারলে আমি এই বৃদ্ধ বয়সে চুরি করব? আমি চুরি করতে পারবো? বললেন তাহলে চুরি কে করলো? বললেন এটা জগন্নাথ এসে চুরি করেছে, কারো কাছে বলো না। তো সেই মালি চিন্তা করছেন যে এই ভক্তের চরণ যদি শক্ত করে ধরি তাহলেই ভগবানের কৃপা পাবো। যতক্ষণ ভক্ত চরণের কৃপা না হয় ততক্ষণ ভগবানের কৃপা হবে না, তাই শক্ত করে ধরতে হবে। তো ওই মালির ভিতরে করুণা,
কিন্তু বাইরে একটু কঠোর হয়ে বলছে, তুমি আমাকে বোকা পেয়েছো, জগন্নাথ আসবে কাঁঠাল চুরি করতে, তুমি কাঁঠাল চুরি করেছো, তুমি কাঁঠাল চুরি করেছো, আমি তোমাকে বেঁধে রাখবো, যতক্ষণ পর্যন্ত রাজার কাছে সংবাদটা না যাচ্ছে আমি তোমাকে বেঁধে রাখবো, আর কালকেই রাজার কাছে বলে তোমাকে শাস্তি দেব। সারা রাত মাধব বাবাকে ওই কাঁঠাল গাছের মধ্যে বেঁধে রাখলেন, কাঁঠাল গাছের মধ্যে সারা রাত বেঁধে রাখলেন। আর এদিকে মালি বসে বসে কাঁদছেন যে মাধব বাবা ক্ষমা করো, ক্ষমা করো বাবা, কারণ আমি জানি যে ভক্তর কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। আজ যদি আমি তোমাকে না বেঁধে রাখি তাহলে আমি ভগবানের দর্শন পাবো না, ভগবানের কৃপা আমার হবে না, তাই আজ তোমাকে বেঁধে রেখেছি বাবা, তুমি ক্ষমা করো আমাকে। যেই সকাল প্রভাত হলো, সূর্য উদিত হয়েছেন, আর সূর্যের আলোয় ওই যে ভগবান পালিয়ে গেছেন জগন্নাথ দেব, আর তার যে উত্তরীয়টা, সেই উত্তরীয়টা ছিঁড়ে ওই গাছের মধ্যে আটকে গেছে। তো মাধব বাবা বলছেন, ওই দেখো মালি, ওই দেখো প্রমাণ, জগন্নাথ দেব যে এসে কাঁঠাল চুরি করছিল সেই প্রমাণ ওই দেখো, ওই দেখো জগন্নাথ দেবের উত্তরীয়টা গাছের মধ্যে আটকে আছে, স্বর্ণ হীরা মানিক মুক্তা রচিত যে ওড়না উত্তরীয়, সেই উত্তরীয়টা আটকে আছে, ওই দেখো। মালি সেই উত্তরীয়টা বুকে জড়িয়ে ধরে কাঁদছেন, বলেন প্রভু তোমার সঙ্গে এই মাধব বাবার এই প্রকার লীলা, তুমি মাধব বাবার সঙ্গে এই প্রকার লীলা করো, তুমি মাধব বাবার ভক্তের সঙ্গে তুমি চুরি করতে আসো, তোমার এত ভক্তের প্রতি কৃপা। সেই মালি রাজাকে খবর দিলেন, রাজা দ্রুত ছুটে এলেন, ছুটে এসে বলছেন মাধব বাবা আপনি মন্দিরের প্রধান সেবক, আপনি কাঁঠাল চুরি করতে এসেছেন? বলেন মহারাজ আপনার কি মনে হয় এই বৃদ্ধ বয়সে আমি কাঁঠাল চুরি করব? মালি বলছেন না না মহারাজ, এই দেখুন প্রমাণ, এই দেখুন প্রমাণ, জগন্নাথ মহাপ্রভু যে কাঁঠাল চুরি করতে এসেছিলেন তার প্রমাণ এই, প্রভুর উত্তরীয়টায় গাছের মধ্যে আটকে আছে। মহারাজ বললেন হে মাধব, মাধবের চরণে পড়লেন, বললেন তোমার মতো একজন সেবক, ভগবানের যে পরম বন্ধু, পরম বান্ধব, পরম প্রিয়, তোমার সঙ্গে ভগবান কাঁঠাল চুরি করেছেন, তোমার সঙ্গে এই প্রকার ভগবান লীলা করছেন, তুমি ধন্য মাধব, তুমি ধন্য, যাও আজ থেকে এই কাঁঠাল বাগান আমি জগন্নাথের নামে করে দিলাম, আজ থেকে যত ইচ্ছা তুমি এই কাঁঠাল জগন্নাথের সেবায় লাগাও, যত ইচ্ছা সেবায় লাগাও। তাই প্রতিদিন দেখবেন এই রথযাত্রার দিন মানে অনেক অনেক জায়গা থেকে, দূর দূর জায়গা থেকে এই কাঁঠাল এনে এই জগন্নাথের কাছে অর্পণ করেন, ভোগ নিবেদন করেন। এই রথযাত্রার দিনে কাঁঠাল যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে কাঁঠাল চলে আসে, কোথা থেকে আসে জানি না, এত এত কাঁঠাল এই জগন্নাথ রথযাত্রার দিনে জগন্নাথের সেবায় আসেন। তো যাই হোক, তারপরে কি হলো জানেন, এখন সেই মাধব বাবাকে সকলে দর্শন করার জন্য, চরণধুলি নেওয়ার জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য সকলে লাইন দিয়ে দিলেন। এখন সকলেই দলে দলে এসে মাধব বাবাকে প্রণাম করছেন। এখন একদিন রাত্রির অন্ধকারে মাধব বাবা জগন্নাথ দেবকে গিয়ে বলছেন, বাহ বেশ করেছো, খুব ভালো করেছো, তুমি আমাকে প্রণম্য করে দিয়েছো, তুমি আমাকে সম্মান দিতে গিয়েছো, আমি আর তোমার কাছে থাকবো না, আর আমি এখানে থাকবো না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। এই হচ্ছে সাধক। সাধক কখনো নিজের সম্মান চায় না বাবা, নিজের প্রণাম চায় না, সাধকের চাই সাধকের ভক্তি। কিভাবে ভক্তি বাড়বে? মাধব বাবা কি করলেন, একটা ছোট্ট বিগ্রহ, জগন্নাথের ছোট্ট বিগ্রহ নিয়ে এক গভীর জঙ্গলে গিয়ে লুকিয়ে গেলেন। সেখানে তিনি সেবা করছেন,
3 দিন সেবার পর মাধব বাবার একটা মানে আমাশয় হয়ে গেল শরীরের মধ্যে। শরীরের মধ্যে এমন আমাশয় হয়ে গেল যে বারবার বারবার শৌচক্রিয়াতে যাচ্ছেন। বারবার যেতে 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 একবার পুকুরে যেই শৌচক্রিয়া জল নিতে গেছেন, আর ঘটিটা পড়ে গেছেন। ঘটিটা পড়ে মাধব বাবাও সেখানে পড়ে গেলেন, আর ঘটিটা দূরও চলে গেছেন। আর মাধব বাবা উঠতে পারছেন না, বসে আছেন, চিন্তা করছেন যে জল না নিলে তো জগন্নাথের সেবা করা যাবে না, তাহলে কি হবে। এখন একজন কাঠুরিয়া আসছেন, সে কাঠুরিয়াকে ডাকলেন, বললেন, বাবা আমি তো তোমার পিতৃতুল্য, বাবা ওই ঘটিতে করে জলটাই মাটির পাত্রে একটু দিয়ে দাও না, আমার একটু শৌচক্রিয়া না হলে জগন্নাথের সেবা হবে না। তো সে কাঠুরিয়া প্রত্যাখ্যান করে বলছেন, তুমি আমাকে চাকর পেয়েছো, আমি কি তোমার চাকর যে আমি তোমাকে শৌচের জন্য জল এনে দেব? এনে দিলেন না। মাধব বাবা চিন্তা করছেন যে তাহলে তো আমার এই শৌচ না হলে তো আমি তো শৌচের জল না নিলে তো আমি জগন্নাথের সেবা করতে পারবো না। তো জগন্নাথকে বলছেন, জগন্নাথ তুমি আমাকে হয় তুলে নাও আর না হয় সুস্থ করো। তুমি তুলে নাও আমাকে, না হয় সুস্থ করো। আমি তো শৌচ ক্রিয়া না করলে, জল না নিলে তো আমি তো তোমার সেবা করতে পারবো না, তাহলে এই দেহটা রেখে তো কোনো লাভ নেই, আমাকে তুমি তুলে নাও। যেই বলেছেন, আর পিছন থেকে খুব মধুর স্বরে মধুর কণ্ঠে বলছেন, বাবা এই জল নাও। মাধব বাবা কণ্ঠের স্বর শুনে বলছেন, এটা তো মনে হচ্ছে চেনা চেনা লাগছে, কণ্ঠের স্বর তো চেনা চেনা। যেই পেছনে ঘুরে তাকিয়েছেন, দেখছেন সাক্ষাৎ স্বয়ং জগন্নাথ এসে দাঁড়িয়ে আছেন। জগন্নাথ শৌচ ক্রিয়ার জল দিতে এসেছেন। ভাবুন, এই না হলে ভগবান, এই না হলে ভগবান। মাধব বাবা পিছনে তাকিয়ে বলছেন, জগন্নাথ তুমি আর কত আমাকে নিচে নামাবে? ইতিহাস খুলে যখন মানুষ দেখবে, বলবে জগন্নাথ স্বয়ং মাধব বাবাকে শৌচক্রিয়ার জন্য জল এনে দিয়েছে। তোমারই কলঙ্ক হবে, তোমারই কলঙ্ক হবে। জগন্নাথ দেব কি বললেন জানেন? জগন্নাথ দেব বলছেন, মাধব তুমি 70 বছর ধরে নিষ্কিঞ্চন আমার সেবা করে চলেছ, একদিনের জন্য সেবা বন্ধ করোনি, তুমি নিষ্কিঞ্চন সেবা করছো। মাধব আমার কি স্বাদ হয় না? আমার কি স্বাদ হয় না ভক্তের সেবা করার? এই রোগ তোমার হয়নি মাধব, এই রোগটা তোমাকে আমি দিয়েছি, আমি যাতে তো সেবা করার সুযোগ পাই। আমারও তো স্বাদ হয় মাধব যে আমি ভক্তের সেবা করব। এই হচ্ছেন ভগবান, এই হচ্ছেন জগন্নাথ, এই হচ্ছেন সর্বেশ্বর। একটু আসুন, আমরা একটু ভগবানের দিকে মানে একটু আগ্রহ হই। ভগবানের আগ্রহতা না হলে ভগবানকে পাওয়া যাবে না। এই হচ্ছে জগন্নাথের কাঁঠাল চুরি মহিমা।